পুরনিয়োগে দুর্নীতি ইডির অভিযান সকাল থেকে আমরা দেখছি নেতা বিধায়কদের বাড়িতে মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি আর এ নিয়ে শীতের বাংলা গরম চর্চাও তুঙ্গে। স্লোগান শুনতাম খেলা হবে আমরা কবে হবে, এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে। এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে। বিজেপি হেরে যাচ্ছে তাই এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। পুরনিয়োগ দুর্নীতির তদন্ত, একসঙ্গে সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির হানা। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে। এটা জলের মতো পরিষ্কার। আগের শুক্রবার সন্দেশখালীতে হানা দেয় ইডি। আক্রান্ত হয় তৃণমূল শেখ শাহজাহানের অনুগামীদের হাতে, রেহাই পাননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিন তাই ইডির হানায় বাড়তি নিরাপত্তা, একেবারে রণসাজে সিআরপিএফ। এই জন্য মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের তৎপরতা মণিপুরে দেখলে মণিপুরের এত মানুষ খুন হতো না, এত মায়েরা ধর্ষিতা হতেন না। নির্বাচনের সময় এই ধরনের এরিয়া ডমিনেশন হয় না। ওনারা আগে কাশ্মীরের কথা বলতেন, কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, এখন মণিপুরের কথা বলছে ও ঠান্ডা হবে। যে সরকারের শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, মন্ত্রীরা জেলে, এমএলএরা জেলে, যে সরকারের এমপি চুরির দায়ে তার চাকরি যায়, তাদের আবার ডায়লগ শুনতে হবে নাকি? এদিন 7 সকালে সুজিত বসু ও তাপস রায়ের বাড়িতে হানা। শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত রায়ের 2টি বাড়ি এবং বউবাজারের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে পৌঁছয় ইডি। থেকে 2021 দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। বেআইনি নিয়োগ নিয়ে তিনি কিছু জানেন কিনা খতিয়ে দেখতে চায় ইডি। পুরনিয়োগ দুর্নীতিতে বরানগরের পুরপ্রধান অপর্ণা মৌলিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই অপর্ণা মৌলিক বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। অপর্ণার থেকে একাধিক নথি চায় এজেন্সি। সূত্রের খবর, এই সূত্রেই তাপস রায়ের বউবাজারের বাড়িতে ইডির হানা। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য সরব হন। লেখেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে একটা পেনের কালির ছিটে কেউ লাগাতে পারেননি, সেই তাপস রায়ের বাড়িতেও ঢুকলি তোরা। এরপরেও বলবেন এদের দেখলে মানুষ ক্ষেপে যায় কেন? তাপস রায়ের পক্ষে দাঁড়িয়ে ইডিকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী শিবিরের নেতারাও। তাপস রায় চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন হয়ে যাচ্ছে, ভিড়ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। সঙ্গদোষে কিছু হলে আলাদা কথা। এদিন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি। তার বিরুদ্ধে নিজের ছেলে এবং ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সঙ্গেও নাকি সুবোধ চক্রবর্তীর যোগ পেয়েছে ইডি।